বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো মৌলিক গায়ে হলুদের অনুষ্ঠানটা। আর যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নাও মৌলিক গায়ে হলুদের অনুষ্ঠান। চলো তোমাদেরকে দেখিয়ে দিই মৌলির বিয়ে বাড়ি। আজ দেখো গেট থেকে ভিতরটা কি দারুণভাবে সাজিয়েছে না। আর আমাদের গনুদা দেখো ঠিক আছে। গনুদা ছাড়া বিয়ে বাড়ি অসম্পূর্ণ না। আর এখানে দেখো, এখানটা হচ্ছে বরের জায়গা যেখানে বসানো হয়েছে, আর এটা কোণে। চলো কিছু বোম ফাটিয়ে আসা যাক। এখানে আমরা সবাই মিলে দারুণ মজা করছিলাম, বোম ফাটানো, মজা, আনন্দ সব কিছু করছিলাম। আমরা বোম ফাটাতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সত্যি বলছি দারুণ মজা হয়েছিল এখানটায়। তারপর দুটো স্টল বসেছিল, একটা চিকেন পকোড়া আর হচ্ছে ফুচকা। বলতে ভুলে গেছি, কোল্ড ড্রিঙ্কসও বসেছিল একটা। কোল্ড ড্রিঙ্কস আর চিকেন পকোড়া এত খেয়েছি, ফুচকাটা মোটামুটি করেছিল, খুব একটা ভালো করতে পারেনি, তবু ঠিকই আছে বলো, যা করেছে। খাচ্ছিলাম আর হচ্ছে এনজয় করে যাচ্ছিলাম। আর আমরা তো এখানে এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, সেগুলো তো তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো। প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আর যা গরমটা পড়েছে, কোল্ড ড্রিঙ্কসই মনে হচ্ছে জীবন। এখানে জল জীবন নয়, এখানে কোল্ড ড্রিঙ্কস হলো জীবন, এরকম অবস্থা হয়ে গেছিলো। চলো এবার আমরা ঢুকে যাই ভিতরটায়। আর এখানে অন্তুকে বলছিলাম ভিডিওটা করে দে, দারুণ লাগছিল এখানে ভিডিওটা করতে। গান দেবো ভেবেছিলাম, কিন্তু ওই যে গান দেওয়া যাবে না, কপিরাইট ক্লেম চলে আসবে। আর এই পুচকে বাচ্চাটাকে দেখছো, এর জন্যই 3 মাস পিছিয়ে গেছে। এটা হচ্ছে বরের বোনের মেয়ে। লির যার সাথে বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার দাদা হয়। আমার দাদার সাথে আমার ভাইজির বিয়ে হচ্ছে, মানে বুঝতে পারছো, ছেলের পক্ষ থেকেও আমরা আছি, মেয়ের পক্ষ থেকেও আমরা আছি। ওই যে কথাই বলে না, বরের ঘরে মাসি আর মেয়ের ঘরে পিসি, সেরকম অবস্থা আমাদের। আর খেতে বসে পড়েছি, সেটা তো তোমরা ভিডিওতে দেখেই নিলে। মেনু কার্ডটা দেখাতে পারবো না, এখানে বিয়ে ঘরে মেনু কার্ড করেনি। ছাড়ো এইসব। দেখো এখন আমরা সবাই মিলে মৌলির সাথে ছবি তুলতে শুরু করে দিয়েছি, আর নিজেরাও ছবি তুলতে শুরু করে দিয়েছি। বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া, ছবি তোলা, আর প্রচুর পরিমাণে মজা করা, তাই না? তোমাদের কি মনে হয়? আর মৌলিকে দেখতে কেমন লাগছে সেটা কমেন্ট করে তাড়াতাড়ি জানাও তো। শুধু মৌলিকে জানাওনি, আর আমাদেরকেও কেমন লাগছে দেখতে সেটাও কমেন্ট করে জানাও। সবাই মিলে প্রচুর মজা করছিলাম আমরা এখানে। আর এত গল্প, মজা, আড্ডা, সত্যি বলছি অনেক দিন পর হলো। এবার হয়তো অনেকে বলবে দিদি তোমার জামার সাথে জুতোটা যাচ্ছে না। আরে কি করব বলো, একটাই জুতো নিয়ে গেছি, এমন জুতো নিয়ে যেতে হবে যেটা সব সময় পরা যাবে, তো সেই হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। কিছু করা নেই, জুতোটা ইগনোর করে নাও, বাকি সাইজটা বলো কেমন লাগছে। আর তারপর আমরা নিজেরাও বসে পড়েছি ছবি তুলতে। আর চুলের খোপাগুলো দেখো কি সুন্দর লাগছে না, আমার আর মায়েরটা। বলো তো কারটা বেশি সুন্দর হয়েছে, মায়ের চুলের খোপাটা না আমার চুলের খোপাটা? চলো এবার অন্তুর সাথে কতগুলো ছবি তুলে নিই, কারণ অন্তুর সাথে না হলে ছবিই তোলা হবে না। আর এখানে হচ্ছে সবাই চলেও আসবে, তাই না? এবার নিজেরাও কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর প্রচুর মজা করছিলাম। সবথেকে বেশি আমরা তো কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে চিকেন পকোড়া খেয়েছি। সত্যি বলছি, খাবারটা যতটা না খেয়েছি রাত্রে, তার থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস আর চিকেন পকোড়া খেয়েছি, কারণ ওই দুটোই মনে হচ্ছিলো আজকে খাওয়ার মতন। তারপর নিজেদের মতন করে প্রচুর ছবি তুলে নিয়েছিলাম আমরা। সত্যি বলছি প্রচুর ছবি তোলা হয়েছিল, আর প্রচুর এনজয়ও করেছি আমরা। তারপর আমরা রাত্রেবেলায় বিয়েটা দেখছিলাম। মৌলির বিয়েটা যখন এনেছিল সেটা আমার দেখতে খুব ভালো লেগেছিলো, অন্যায় করে নিয়ে এসে, কিন্তু সেই সময় আমার মোবাইলটা হাতে থাকেনি, তাই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। চারদিকে ওর বান্ধবী অন্যায় করে ওকে মাঝখানে নিয়ে এসেছিলো। এটা নতুনত্ব ছিল আমাদের এখানে, দারুণ লাগছিল সত্যি বলছি। চলো এবার বরপক্ষের বাজি ফাটানোটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ছেলেরা পক্ষের যারা এসলো, মানে বরযাত্রী যারা এসলো, তারাও প্রচুর বোম এনেছিলো, তারা ফোটাচ্ছিল। তাদের বোমগুলো সত্যি বলছি দারুণ ছিল, আর দারুণ মজা হচ্ছিল, এত লাগছিল সুন্দর, কি বলবো তোমাদেরকে। সত্যি বলছি খুব সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে আমরা হচ্ছে এখানে মানে সংকেতদার সাথে, সংকেতদা তো আর বলাই যাবে না কারণ ভাইজির সাথে বিয়ে হয়ে গেছে, শুধু সংকেতের সাথে এত মজা হয়েছিল। আর ওখানে মৌলির যারা বান্ধবী ছিল তাদের সাথে এত মজা করেছি না, কি বলবো, সত্যি বলছি খুব মজা হয়েছিল, এত সুন্দর লেগেছিল না আমার, কি বলবো তোমাদেরকে। তারপর অন্তু আর বাবা ফুচকা খেতে গেছিলো, আমি তো জানতেই পারিনি, আর আমি ছিলামটা কোথায় সেটাও মনে পড়ছে না আমার। এমন অবস্থা হয়ে গেছে। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক করো, আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।